আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া। ওয়ান নাজমি, ওয়াও এটা ওয়াও কসমিয়া, শপথ কসম ওই উজ্জ্বল তারকার, যখন তিনি মেরাজ শরীফ থেকে মেরাজের রজনীতে এক মুহূর্তের মধ্যে এই দুনিয়াতে অবতরণ করেছেন, ওই জাতে মুস্তাফার ওই উজ্জ্বল নক্ষত্রের শপথ। এমনি নাজমুন মানি তারকা। মুফাসসিরিন ইকরাম এই নাজমুন মানি কি এটা নিয়ে অনেক তাফসীর করেছেন। আমি আপনাদের সম্মুখে এই নাজমুন নিয়ে, এই নাজমুন শব্দের 4টি অর্থ বলবো। ওয়ান নাজমি দ্বারা ইশারা হচ্ছে মিলাদে মুস্তাফা, ইদা হাওয়ার দ্বারা ইশারা হচ্ছে মেরাজ মুস্তাফা। ওয়ান নাজমি উজ্জ্বল তারকার শপথ। হযরত ইমাম কুরতুবী উনি ওনার তাফসীরের মধ্যে লিখতেছেন, উনি নকল করেছেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়ান নাজমি আই সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজম কি? নজম হচ্ছে খুদ জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজমুনের 4টি অর্থ রয়েছে। নজমুনের একটি অর্থ হচ্ছে আন নাজমু আই আল আসলু। নজমুনের একটি অর্থ হচ্ছে মূল। উসুল হাদিসের পরিভাষায় বলা হয়ে থাকে, ইউকালু হাযাল হাদিসু লা নাজমা লাহু। এই হাদিসের কোনো আসল নেই, কোনো সনদ নেই। এখানে নাজমুন মানি আই আল আসলু, এই হাদিসের কোনো আসল নেই। বলা হয়ে থাকে হাযাল আমরু লা নাজমা লাহু, এই বিষয়ের কোনো আসল নাই। আসল ওই বস্তুকে বলা হয় যে বস্তুর দ্বারা, যে জিনিসের দ্বারা বস্তুর শুরু হয়ে থাকে। এই কায়নাত শুরু হয়েছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মাধ্যমে, সেজন্য সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজম বলা হয়। নজমুনের আরেকটি অর্থ হচ্ছে আন নাবাতু। নাবাতুন মানি যখন বীজ রোপণ করা হয়, বীজ থেকে যখন গাছের চারা বের হয় সেটাকে বলা হয় নজম। নজমুনের আরেকটি অর্থ হচ্ছে ঘাস। নজমুনের আরেকটি অর্থ হচ্ছে নদীর উৎপত্তি স্থল, ঝর্ণার উৎপত্তি স্থল। এখন আসুন নজম মানে আসল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করার পরে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দ্বারা কুল মাখলুকাতের মধ্যে আর যা কিছু আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকেই সৃষ্টি করেছেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজাম অর্থাৎ সব কিছুর মূল বলা হয়। যখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়নি, তখন কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হয় নাই। সর্বপ্রথম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করার পরে কুল মাখলুকাত সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। নাজমুনের একটি অর্থ হচ্ছে নাবাতুন। নাবাতুন মানে বীজ রোপণ করার পরে যে গাছের চারা বের হয় সর্বপ্রথম সেটাকেই নাজম বলা হয়। কেন? এটা হচ্ছে গাছের আসল। এটা আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হওয়ার পরে ওই গাছের মধ্যে শাখা পোশাখা আসে, ঢালপালা আসে, পাতা আসে, ফুল আসে, ফল আসে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সব কিছুর মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা আসমান জমিন, কুল কায়নাত, জান্নাত জাহান্নাম, এই পৃথিবী আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এক একজন গাছের ঢালের মতো, এক একজন গাছের ফুলের মতো, এক একজন গাছের পাতার মতো, এক একজন গাছের ফলের মতো। নাজমুনের আরেকটা অর্থ হচ্ছে গাছ। আমাদের গ্রাম্য ভাষায় কের বলে। যদি কের একটি স্থানে যদি রোপণ করা হয়, কেরের এমন একটি বৈশিষ্ট্য, যদি এখানে রোপণ করা হয়, যদি এটা এই সম্পূর্ণ স্থানের মধ্যে এই ঘাসটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। অন্যান্য গাছ যদি রোপণ করে, আম গাছ রুপলে একটা আম গাছ উঠবে, এর বেশি উঠবে না। আপেল গাছ যদি রোপণ করা হয় একটি আপেল গাছ উঠবে, আর দুইটা তিনটা উঠবে না। কিন্তু গাছ যদি একবার রোপণ করা হয়, এই ঘাসের এমন একটি বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের দ্বারা এই গাছটি আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে। যে স্থানে রোপণ করা হয় সম্পূর্ণ স্থানকে এই গাছ আবদ্ধ করে নেয়, সব দিকে ছড়িয়ে পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা সব কিছু পরে সৃষ্টি করেছেন। সেজন্য নাজম মানে এখানে আন্নাবত বলা হয়েছে। আরেকটি অর্থ বলা হয়েছে গাছ। নাজমুনের আরেকটি অর্থ হচ্ছে নদীর উৎপত্তি স্থল। বাংলাদেশের মধ্যে যতগুলো নদী আছে সব নদীর উৎপত্তি স্থল আছে। এসাঙ্গু নদীর উৎপত্তি স্থল হচ্ছে বান্দরবনে। ওখান থেকে সৃষ্টি হয়ে সেটা সামনের দিকে প্রসারিত হতে থাকে, সামনের দিকে যেতেই থাকে। অনুরূপভাবে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে আস্তে আস্তে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা ইয়াত্তাবিউনা অনুসরণ করতেছে, করবে, আর রাসূলা রসুলকে, কোন রসুলকে? আন-নাবিয়্যাল উম্মি, যে রসুল হচ্ছে উম্মি। এখন অনেকেই এই উম্মি শব্দের অর্থ ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। এই উম্মি শব্দের ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। উম্মি শব্দের অর্থ কি? নাউযু বিল্লাহি মিন যালিক। অনেকেই বলে নিরক্ষর, কিন্তু উম্মি শব্দের অর্থ এটা নয়। উম্মি শব্দের বাস্তবিক অর্থ যেটা, উম্মি শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, সেগুলো আমাদেরকে বলা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি কেন বলা হয়? এর একটি কারণ হচ্ছে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে কারো কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু শিখেন নাই, যার কারণে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়। এটা ব্যতীত উম্মি শব্দের আরো অনেক অর্থ রয়েছে। উম্মি মানে এটা উম্মুন শব্দ থেকে, উম্মুন শব্দের অর্থ হচ্ছে আই আল আসলু, মূল। প্রত্যেকটি বস্তুর আসল রয়েছে, প্রত্যেকটি বস্তুর মূল রয়েছে। কুল কায়নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মূল হচ্ছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়। মাবদাউ কুল্লি শাইইন উম্মুন। প্রত্যেকটি বস্তুর শুরু হচ্ছে উম্মুন অর্থ আই আল আসলু, মূল। কুরআন মাজিদের মধ্যে লৌহে মাহফুজকে উম্মুল কিতাব বলেছেন। ওয়াইদাহু উম্মুল কিতাবি। উম্মুল কিতাব মানি মুফাসসিরিনগণ বলতেছেন উম্মুল কিতাব মানি লৌহে মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের রাতে কুরআন মাজিদ লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জতের মধ্যে একসাথে নাজিল করেছেন। এই সমস্ত ইলমের মূল হচ্ছে লৌহে মাহফুজ, যার কারণে কুরআন মাজিদের মধ্যে ওয়াইদাহু উম্মুল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উম্মুল কিতাব রয়েছে। উম্মুল কিতাব মানে কি? মুফাসসিরিনগণ বলতেছেন উম্মুল কিতাব মানে লৌহে মাহফুজ। কেন লৌহে মাহফুজকে সব ইলমের মূল বলা হয়? কেন কুরআন মাজিদ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতের মধ্যে একসাথে নাজিল করেছেন। বাইতুল ইজ্জত থেকে প্রথম আসমান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু নাজিল করেছেন, যার কারণে এই লৌহে মাহফুজকে উম্মুল কিতাব বলা হয়। ইমাম রাগিব ইসফাহানি রহিমাহুল্লাহ বলেন আল উলুমু কুল্লুহা মুওয়াল্লাদাতুম মিনহু। ইলমুন জামা উলুমুন, যত ইলম রয়েছে সব ইলম লৌহে মাহফুজ থেকে সৃষ্টি, লৌহে মাহফুজ থেকে সৃষ্ট। সব ইলমের উৎপত্তি স্থল হচ্ছে লৌহে মাহফুজ, যার কারণে লৌহে মাহফুজকে উম্মুল কিতাব বলা হয়। কুরআন মাজিদের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার একটি নাম হচ্ছে উম্মুল কুরআন। উম্মুল কুরআন কেন বলা হয়? কেননা কুরআন মাজিদ শুরু হয়েছে সূরা ফাতিহার দ্বারা। কুরআন মাজিদের প্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, যার কারণে সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়। অনুরূপভাবে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর আসল, সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়। এখন আসুন মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনযিরা উম্মুল কুরা।
এখানে যে উম্মুল কুরা বলা হয়েছে, উম্মুল কুরা মানে মক্কা নগরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন সৃষ্টি করেছেন। সর্বপ্রথম এই জমিনের উপর, এই জমিন দেখা যেত না, এই জমিনের চতুর্দিকে জমিনের উপর পানি ছিল। আসমান জমিন সৃষ্টি করেছেন, জমিন দেখা যেত না, মাটি দেখা যেত না, শুধু পানি আর পানি ছিল। সর্বপ্রথম যেই জমিনের উৎপত্তি হয়েছে সেই জমিন হচ্ছে মক্কা নগরী, যার কারণে মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়। সর্বপ্রথম পানির উপর ভেসে উঠেছিল যে জমিন, সেটা হচ্ছে মক্কা শরীফের জমিন, যার কারণে এই মক্কা শরীফকে উম্মুল কুরা বলা হয়। এই জমিনের ইবতিদা হয়েছে মক্কা নগরী থেকে, যার কারণে এই জমিনকে উম্মুল কুরা বলা হয়। অনুরূপভাবে সব কিছুর ইবতিদা হচ্ছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়। ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মুশ শাইই আসলুহু ওয়া ইউকালু লিমাক্কাতা উম্মুল কুরা লিআন্নাহা আসলুল বিলাদি। মক্কা শরীফকে উম্মুল কুরা বলা হয় কেননা সব দেশের সব শহরের মূল হচ্ছে এই মক্কা শরীফ। কেননা এই জমিনের মধ্যে জমিন দেখা যাচ্ছিল না, শুধু পানি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জমিনকে পানির উপর সর্বপ্রথম বাসিয়ে তুলেছেন সেই জমিন হচ্ছে মক্কা নগরী, যার কারণে মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়। উম্মুল কুরা লিআন্নাহা আউয়ালু আরদিন। এখন আমরা উম্মুন শব্দের অর্থ পেয়েছি, প্রথম, শুরু, বিগিনিং, ইবতিদা। তার মানে এর দ্বারা আমরা বুঝতেছি সম্পূর্ণ কায়নাতের ইবতিদা হচ্ছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এই সম্পূর্ণ কায়নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি করেছেন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হচ্ছে প্রথম সৃষ্টি, সেজন্য সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম ইসলাম আনয়নকারী, আনুগত্যকারী, আত্মসমর্পণকারী হচ্ছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম মুসলমান হচ্ছে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত আম্বিয়া কেরামের শেষে। এখন সমস্ত আম্বিয়া কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ফেরেশতা ছিল, জিন ছিল। তো তারপরেও কুরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে বলে দিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, সর্বপ্রথম মুসলমান হচ্ছে আমি। আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম যিনি সিজদা করেছেন তিনি হচ্ছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরুবিন ওয়া মিন আজামি। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির নির্দেশ কেবল এই যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তাকে বলেন আইয়াকুল লাহু কুন, তখন তাকে বলেন কুন ফায়াকুন, অর্থাৎ কুন মানে তুমি হও, তৎক্ষণাৎ তা অস্তিত্বশীল হয়ে যায়। আল্লাহ তাআলা যখন কোনো বস্তুকে বলেন কুন তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। এই কুনের আগে হচ্ছে আদম, কুনের আগে কিছু ছিল না। কুন যখন বলছে তখন উজুদের মধ্যে এসেছে। কুন যখন বলছে সর্বপ্রথম উজুদের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের মধ্যে দুইটা শব্দ, কুনের মধ্যে দুইটা শব্দ, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে নুন। কাফ দিয়ে কালামুল্লাহ মুরাদ, নুন দিয়ে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদ। কাফ কালামুল্লাহ বললেন, নুন নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে গেলেন। আল কাফু ইশারাতুন বিকালামিল্লাহি ওয়ান নুন ইস্তিআরাতুন বিনূরি মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফ কালামুল্লাহ বললেন, সাথে সাথে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে গেলেন। সর্বপ্রথম কুন বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কিছুই ছিল না। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হয়ে যান। তখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে গেলেন। সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। হাদিস শরীফের মধ্যে রয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চান তখন বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সর্বপ্রথম কুন বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি হয়ে গেলেন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে অনেক আয়াত নাজিল করেছেন। অনেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের নিকট একটি নূর ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এখানে নূর এবং কিতাব দুইটা বিষয়ের আলোচনা রয়েছে। নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটি হচ্ছে নূর আর একটি হচ্ছে সুস্পষ্ট কিতাব। এখানে নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূরুন একটি শব্দ, ওয়া কিতাব আরেকটি শব্দ, এর মাঝখানে রয়েছে ওয়াও। আরবি গ্রামারের মধ্যে এই ওয়াওকে হরফে আতফ বলা হয়। হরফে আতফ আসে মুগায়িরাতের জন্য, অর্থাৎ আগের জিনিস পরের জিনিস এক নয়। নূর হচ্ছে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিতাব হচ্ছে সুস্পষ্ট কিতাব হচ্ছে কুরআন মাজিদ। তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। নূর কি? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আলাইহিস সালাম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেদমতের জন্য এসেছেন, উপস্থিত হয়েছেন।
তখন জিব্রাইল আলাইহিস সালাম সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আতানি জিব্রাইলু ফাকালা ইয়া মুহাম্মাদু লাউলাকা মা খলাকতুল জান্নাতা ওয়া লাউলাকা মা খলাকতুন নার। একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম তশরিফ এনেছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া মুহাম্মাদু লাউলাকা মা খলাকতুল জান্নাতা, আপনি যদি না হতেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলাকা মা খলাকতুন নার, আর আপনি যদি না হতেন আমি জাহান্নামকেও সৃষ্টি করতাম না। শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কারণে জান্নাতকে সৃষ্টি করেছি। অন্য এক রিওয়ায়াতের মধ্যে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলাকা মা খলাকতুল আফলাকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি না হতেন তাহলে জান্নাত এবং জাহান্নাম আমি সৃষ্টি করতাম না, এটা তো আগে বলেছি। এমনকি আমি আসমান এবং জমিনও সৃষ্টি করতাম না যদি আপনি না হতেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। রওয়া আব্দুর রাজ্জাকি বিসনাদিহি আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدر حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي فلما أراد الله تعالى أن يخلق الخلق قسم ذلك النور 4 أجزاء فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش ثم قسم الجزء الرابع 4 أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث باقي الملائكة ثم قسم الجزء الرابع 4 أجزاء فخلق من الأول السماوات ومن الثالث ومن الثاني الأرضين ومن الثالث الجنة والنار ثم قسم الرابع 4 أجزاء فخلق من الأول نور أبصار المؤمنين ومن الثاني نور قلوبهم وهي معرفة الله وهي المعرفة بالله ومن الثالث نور إنسهم وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হযরত ইমাম আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতা পিতা আপনার কদমের মধ্যে উৎসর্গ করলাম, আপনার কদমে কুরবানি দিলাম।
সব কিছুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে জাবের, সব কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা, হে জাবের, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ খালাকা ক্বাবলা আল আশিয়াই, সব কিছুর পূর্বে নূর নবিয়িকা মিন নূরিহি, তার নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সেজন্য সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সব কিছুর মূল। যদি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সৃষ্টি করতেন না, এই জমিন সৃষ্টি করতেন না, জান্নাত সৃষ্টি করতেন না, জাহান্নাম সৃষ্টি করতেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর থেকে, হে জাবের, তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। উক্ত নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনসা ইচ্ছা অনুযায়ী যেদিকে চেয়েছিল সেদিকে ঘুরতে থেকেছিল, বিচরণ করেছিল। ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শাআ আল্লাহু তাআলা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর থেকে সৃষ্টি করলেন, তখন ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি, ওই সময় লৌহ ছিল না, লৌহে মাহফুজ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা জান্নাতুন, জান্নাত ছিল না, ওয়ালা নারুন, জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা কমারুন, চন্দ্র ছিল না, চাঁদ ছিল না, ওয়ালা জিন্নিয়ুন, জিন জাতি ছিল না, ওয়ালা ইয়াসিয়ুন, মানব জাতি ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর থেকে, হে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এমন সময় সৃষ্টি করেছেন যে সময় লৌহে মাহফুজ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ফেরেশতা ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, জাহান্নাম, জিন ছিল না, জিন জাতি ছিল না, মানব জাতি ছিল না। ফালাম্মা, অতঃপর যখন আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালকা, অতঃপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ সৃষ্টি করার ইরাদা করলেন, ইচ্ছা পোষণ করলেন, কসামা যালিকান নূর, ওই নূরকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে বিভক্ত করলেন, আর বা'তা জাযাইন, 4 ভাগে বিভক্ত করলেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করলেন, এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগৎ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, কুল কায়নাত সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে 4 ভাগে ভাগ করেছেন। ফাখালাকা মিনাল জুজইল আউয়ালি আল কলামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে 4 ভাগে ভাগ করার পরে ফাখালাকা মিনাল জুজইল আউয়ালি আল কলামা, প্রথম জুজ দিয়ে কলম বানিয়েছেন। যে কলমকে বলা হয়েছিল লৌহে মাহফুজের মধ্যে লিখো, মানব জাতির তাকদীর লিখো।
ওয়ামিনাত তানি দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহা লৌহে মাহফুজ বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ দ্বারা কলম বানিয়েছেন, দ্বিতীয় অংশ দ্বারা লৌহে মাহফুজ বানিয়েছেন। ওয়ামিনাত সালিসা আল আরশা তৃতীয় অংশ দিয়ে আরশ বানিয়েছেন। 4 ভাগ থেকে 3 ভাগ চলে গেছে, আরেক ভাগ আছে। সুম্মা কসামাল জুজআর রাবিআ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ অংশকে আরবাআত আজাজাইন 4 ভাগে ভাগ করলেন। প্রথম ওই নূরকে 4 ভাগে ভাগ করেছেন, 4 ভাগে ভাগ করার পরে প্রথম ভাগ দিয়ে কলম বানিয়েছেন, দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ বানিয়েছেন, তৃতীয় ভাগ দিয়ে আরশ বানিয়েছেন, আবার চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করেছেন। ফাখলাক মিনাল জুজিল আউয়ালি হামালাতাল আরশি চতুর্থ ভাগকে ভাগ করার পরে এই চতুর্থ ভাগের কে আবার 4 ভাগে ভাগ করেছেন। 4 ভাগে ভাগ করার পরে প্রথম ভাগ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ বহনকারী আরশবাহী ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। এরপরে ওয়ামিনাত তানি দ্বিতীয় অংশ দ্বারা আল কুরসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে কুরসিকে সৃষ্টি করলেন। ওয়ামিনাত তানি সালিসি তৃতীয় অংশ দ্বারা বাকিয়াল মালাইকা অবশিষ্ট ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। আবার এখন 3 ভাগ চলে গেছে, আরো 1 ভাগ আছে। সুম্মা কসামাল জুজআর রাবিআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ অংশকে আরবাআত আজাজাইন আবার 4 ভাগে ভাগ করলেন। সুম্মা কসামাল জুজআর রাবিআ আরবাআত আজাজাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ অংশকে আবার 4 ভাগে ভাগ করেছেন। ফাখলাক মিনাল আউয়ালি আস-সামাওয়াতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশ দিয়ে 7 আসমান সৃষ্টি করেছেন। ওয়ামিনাত তানি আল আরদিন দ্বিতীয় অংশ দিয়ে 7 জমিন সৃষ্টি করেছেন। ওয়ামিনাত সালিসি আবার তৃতীয় অংশ দিয়ে আল জান্নাতা ওয়ান নার জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। সুম্মা কসামার রাবিআ আরবাআত আজাজাইন আবার চতুর্থ ভাগকে 4 ভাগে ভাগ করেছেন। فخلق من الأول نور أبصار المؤمنين ومن الثاني نور قلوبهم وهي المعرفة بالله ومن الثالث نور إنسهم وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অনেকেই কালিমায়ে তাওহীদ কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুঁজে পাই না কিতাবের মধ্যে। সিহাসিত্তার মধ্যে প্রকাশ্যভাবে না থাকলেও উজ্জ্বলভাবে সিহাসিত্তার মধ্যে এই কালমাটা রয়েছে। এই কালিমাটি যদিও বা সিহাসিত্তার মধ্যে নেই, কিন্তু অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটি রয়েছে। যদি একটি পুকুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক ধরনের মাছ সৃষ্টি করলেন, এক ধরনের মাছ পাওয়া না যায়, এই মাছ হয়তো অন্য পুকুরের মধ্যে থাকতে পারে। একটি পুকুরের মধ্যে মাছ পাওয়া না গেলে তার মানে এই না অন্য পুকুরের মধ্যে মাছ নাই। কিছু হাদিস শরীফের কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটি সম্পূর্ণভাবে না থাকলেও অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফটি রয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ ভাগকে 4 ভাগে ভাগ করেছেন।
প্রথম অংশ দিয়ে মুমিনের এই চোখের দৃষ্টির নূরকে সৃষ্টি করেছেন। মুমিনের চোখের দৃষ্টির নূর কি? যে চোখ দিয়ে মুমিন কুরআন মাজিদ তিলাওয়াত করবে, আহাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবে, সম্পূর্ণ পৃথিবী দেখবে। এই মুমিনের দৃষ্টির নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ ভাগকে আবার ভাগ করে প্রথম ভাগ দিয়ে মুমিনের দৃষ্টির নূরকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় অংশ দ্বারা মুমিনের অন্তরের কলবসমূহের আলো অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত সৃষ্টি করেছেন। তৃতীয় অংশ দ্বারা মুমিনের স্বভাবের নূরকে সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে একত্ববাদের কালিমায়ে তাওহীদ, একত্ববাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এই কালিমা শরীফ দেখি, এই কালিমা শরীফের মধ্যে যদি আমরা প্রথমে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে 12টা হরফ রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই 12টা হরফের মধ্যে আরবি 29টি হরফের মধ্যে নুক্তাওয়ালা হরফ রয়েছে, নুক্তা ছাড়া হরফ রয়েছে। কিছু হরফ আছে যেগুলোর উপর নুক্তা আছে, আর কিছু হরফ আছে যেগুলোর উপর নুক্তা নেই। যেমন আলিফ নুক্তাহীন, এটা হরফ, বা নুক্তাওয়ালা হরফ। যদি আমরা এই কালিমা শরীফটি দেখি লা ইলাহা ইল্লাল্লাহ এই 12টা হরফের মধ্যে একটা হরফ নুক্তাওয়ালা নেই, সবগুলো নুক্তাহীন হরফ। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা দেখি এখানে 12টা হরফ রয়েছে। আবার এই 12টা হরফের মধ্যে একটাও নুক্তাওয়ালা হরফ নাই, সবগুলো নুক্তাহীন হরফ। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমা শরীফটি এমনভাবে তরতিব দিয়েছেন যে 26টা হরফের মধ্যে একটা হরফের মধ্যেও নুক্তা নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও নুক্তা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও নুক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহু, হামজা লাম লাম হা, কয়টা হরফ এখানে? আল্লাহর নামের মধ্যে কয়টা হরফ রয়েছে? 4টা হরফ। আল্লাহু, হামজা লাম লাম হা, এখানে হরফ রয়েছে 4টা। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুন এই নাম মুবারকের মধ্যেও 4টি হরফ, মিম হা মিম দাল। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নামের মধ্যেও হরফ হচ্ছে 4টা, এবং তার হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের মধ্যেও 4টি হরফ রয়েছে। এখন যদি আমরা এই নামের অর্থের মধ্যে যাই, যেমন আল্লাহু, এটা হচ্ছে দাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত হচ্ছে মদলুল। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম থেকে যদি আমরা হামজাটা নিয়ে নেই তখন হবে লিল্লাহি, এটার অর্থ রয়েছে, অর্থাৎ লিল্লাহি মানে আল্লাহর জন্য। মুহাম্মাদুন অর্থ
এটা বাবিত ফিল থেকে ইসমে মাফউলের ওয়াহিদ মুযাক্কারের সিগা। মুহাম্মাদুন শব্দের অর্থ হচ্ছে যার বেশি বেশি প্রশংসা করা হয়, এমন জাত যে জাতের বেশি বেশি প্রশংসা করা হয় উনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুন শব্দ থেকে যখন আমরা মিম বাদ দিয়ে দিব তখন থাকবে হামদুন। হামদুন অর্থ প্রশংসা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুবারক থেকে একটি হরফ নিয়ে নিলাম, লিল্লাহি হয়েছে, সেটার অর্থ রয়েছে মুহাম্মাদুন। এই নাম মুবারক থেকে যখন আমরা মিম নিয়ে নিলাম তখন অর্থ আছে মুহাম্মদুন। হামদুন অর্থ প্রশংসা। এখন আসুন লিল্লাহি থেকে আবার যদি আমরা প্রথম লামটা নিয়ে নেই তখন হবে লাহু, তার জন্য, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন হামদুন থেকে যখন আমরা হাকে নিয়ে নিব তখন হবে মাদ্দুন। মাদ্দুন মানে দীর্ঘ, প্রশস্ত। এরপরে যখন আমরা লাহুর থেকে লামটা নিয়ে নিব তখন হবে হু। হু মানে তিনি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনুরূপভাবে যখন আমরা মাদ্দুন থেকে মিম নিয়ে নিব তখন হবে দাল্লুন, অর্থাৎ দালালতকারী। ওই জাত যে জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের উপর দালালতকারী তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জাত না আসলে আমরা দুনিয়ার কুল মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতো না, আল্লাহ তাআলাকে চিনতো না। আল্লাহ তাআলাকে যে জাত চিনিয়ে দিয়েছেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালিমা শরীফের মধ্যে আরো অনেক জ্ঞান রয়েছে। সমস্ত কুল মাখলুকাত এই কালিমা শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। আমি আপনাদেরকে যে হাদিসে মুবারাকা শুনিয়েছি সেটা সারমর্ম শেষে আবার বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 3 ধরনের আয়াত কারিমা নাজিল করেছেন। কতগুলো আয়াত কারিমাকে হুরুফে মুকাত্তিআত বলা হয়, যেমন ইয়াসিন, আলিফ লাম মিম। এই হুরুফে মুকাত্তিআতের অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হুরুফে মুকাত্তিআতের অর্থ আর কেউই জানে না। একদিন জিবরাইল আলাইহিস সালাম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন। তারপর বলেছেন যে আলিফ লাম মিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে জিবরিল আমি বুঝেছি, কিন্তু অথচ জিবরাইল আলাইহিস সালাম খুদ এই আলিফ লাম মিমের অর্থ কি জিবরাইল আলাইহিস সালাম নিজেও জানে না। এক ধরনের আয়াত দিয়েছে, আরো 2 ধরনের আয়াত রয়েছে। কিছু আয়াত কারিমাকে মুতাশাবিহাত বলা হয়, আর কিছু আয়াত কারিমাকে মুহকামাত বলা হয়। মুহকামাত আয়াত বলা হয় ওই সমস্ত আয়াতকে যে আয়াতগুলোর অর্থ এবং এই আয়াতগুলো থেকে মুরাদ কি সেটা উলামায়ে কেরাম জানেন, মুফাসসিরিনগণ জানেন, অর্থ কি সেটাও জানেন, এই আয়াত কারিমার দ্বারা মুরাদ কি সেটাও জানেন। আর কিছু আয়াত কারিমা রয়েছে যে আয়াত কারিমা হচ্ছে মুতাশাবিহাত। এই মুতাশাবিহাত আয়াত কারিমার অর্থ উলামায়ে কেরাম শাব্দিক অর্থ জানলেও এই মুতাশাবিহাত আয়াত থেকে মুরাদ কি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। অধিকাংশ মুফাসসিরিনগণ বলেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, আর কিছু কিছু মুফাসসিরিনগণ বলেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, সাথে সাথে
যারা বড় আলেম, মুহাক্কিক আলেম, ওনারাও জানেন, বড় বড় মুফাসসিরিনগণ আয়াতে মুতাশাবিহাতের অর্থ জানেন। আপনাদের সম্মুখে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেটা হচ্ছে قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই তোমাদের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নূর এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। নূর দ্বারা মুরাদ হচ্ছে তাফসীরে জালালাইনের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্পষ্ট কিতাব দ্বারা মুরাদ হচ্ছে কুরআন মাজিদ। এটা হচ্ছে আয়াতে মুহকামাতের অন্তর্ভুক্ত। আয়াতে মুতাশাবিহাত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মতো হাত থেকে, মাথা থেকে, পা থেকে, এই শরীর থেকে মুক্ত। আল্লাহ তাআলার হাত নাই, আল্লাহ তাআলার চোখ নাই, এগুলো থেকে মুক্ত। কুরআন মাজিদের মধ্যে বলা হচ্ছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, মানে তাদের হাতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের নূর। এখানে নূর মানে আই আল্লাহু মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে আলোকিতকারী। এবং কি দিয়ে, এবং এখন কথা হচ্ছে কি দিয়ে আলোকিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে বিনূরি মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা আলোকিত করেছেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আই আল্লাহু মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের আলোকিতকারী। কি দ্বারা করেছেন? বিনূরি মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দ্বারা আলোকিত করেছেন। সালাতুন ইয়া صلاة يا رسول الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য আম্বিয়া কিরাম দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু সবার শেষে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেছেন, আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনের মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতাগণ অভিযোগ করেছে, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করার আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতি এই দুনিয়ার মধ্যে ফসাদ করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে, রক্তাক্ত করেছে এই জমিনকে। তখন ফেরেশতারা অভিযোগ করেছে যে আপনি মানব জাতি সৃষ্টি করলে মানব জাতিও এই জমিনের মধ্যে আবার ফসাদ সৃষ্টি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় যা আমি জানি তোমরা হে ফেরেশতা তোমরা তা জানো না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন,
কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করেছেন। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে আরজ করা হয়েছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, আরজ করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কখন নবুওয়াত সাবিত করা হয়েছে? ওয়াজাবাত আই সাবাতাত, আপনার জন্য নবুওয়াত কখন ওয়াজিব করা হয়েছে, সাবিত করা হয়েছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ওয়া আদামু বাইনাল মাই ওয়াল জাসাদি, যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, আদম আলাইহিস সালাম পানি এবং শরীরের মধ্যে আলাদাভাবে ছিলেন, দুটোটার মধ্যে মিশ্রিত অবস্থায় ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি এর আগেই সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই, আদম আলাইহিস সালামের শরীর মুবারকের মধ্যে রূহ দেওয়ার আগেই আমার নবুয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আবশ্যক করেছেন। মাতা ওয়াজাবাল লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য কখন নবুয়ত সাবিত করা হয়েছে? যখন আদম আলাইহিস সালাম পানি এবং শরীরের মাঝামাঝি অবস্থানের মধ্যে ছিল, দুটোটার মাঝখানে ছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবুয়ত সাবিত করেছেন। আমি আরেকটি হাদিস শরীফ বলে শেষ করে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। হাওয়া আলাইহিস সালামকে এক স্থানে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে এই ভারতবর্ষের সিংহলের মধ্যে পাঠিয়েছিলেন। আদম আলাইহিস সালাম অনেক দিন যাবৎ কান্নাকাটি করেছেন। একদিন আল্লাহ তাআলার দরবারে আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার পালনকর্তা প্রতিপালক, আমি আপনার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আমার গুনাহ, আমার খতা আমি ক্ষমা চাইতেছি, আমার খতা আমি ক্ষমা চাইতেছি। ফাকাল আল্লাহু তাআলা, একটা বিষয় খেয়াল রাখবেন, সমস্ত আম্বিয়া ইকরাম হচ্ছে মাসুম, নিষ্পাপ, সমস্ত আম্বিয়া ইকরামের থেকে কোনো গুনাহ নেই, ওনার সমস্ত আম্বিয়া ইকরাম হচ্ছে নিষ্পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আদম, হে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু, হে আদম, তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনেছো? ওয়ালাম আখলুকহু, অথচ আমি তো তোমাকে সৃষ্টি করিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করেছেন তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছো কিভাবে? ক্বালা, আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাব্বি, হে আমার পালনকর্তা প্রতিপালক, লিআন্নাকা লামা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন আপনি আপনার কুদরতি হাতে আমাকে সৃষ্টি করেছেন, আমার শরীর মুবারকের মধ্যে রূহ, অর্থাৎ রূহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক পুকেছেন, প্রদান করেছেন, দিয়েছেন,
আমি যখন আমার সৃষ্টি হয়েছে, আমি সৃষ্টি হয়েছি, আমি আমার মাথাকে তুলেছি, তখন আরশের মধ্যে, আরশের স্তম্ভসমূহের মধ্যে, কওয়াইম সমূহের মধ্যে লিখিত অবস্থায় দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআলিমতু, তখন আমি জেনেছি যে আপনি আপনার নাম মুবারকের সাথে ওই জাত পাকের নাম শরীফ রেখেছেন যে জাতকে আপনি বেশি ভালোবাসেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাদাকাতা ইয়া আদম, হে আদম আলাইহিস সালাম তুমি সত্য বলেছো। ফাকাদ গফারতু লাকা ওয়ালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতুকা, হে আদম আমি তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি, যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতো আমি তোমাকেও সৃষ্টি করতাম না। তার মানে আমরা আয়াত কারিমা এবং হাদিস শরীফের আলোকে জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দ্বারা বাকি সব কিছু সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।